আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা কোরআন তেলাওয়াতের ২০টি ফজিলত জানব। তা হল নম্বর ১, কোরআন পাঠকারী প্রতিটি অক্ষরের বদলে ১০টি সওয়াব অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি ১০টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2910। নম্বর ২, কোরআন শিক্ষাকারী ও শিক্ষাদানকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। নম্বর ৩, কোরআন তেলাওয়াতকারীর অন্তরের ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগেই তা পূরণ করে দেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন অধ্যয়নে নিয়োজিত থাকায় আমার নিকট কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করব যে আমার কাছে চায়। আল্লাহর সমগ্র সৃষ্টির উপর আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, তেমনি দুনিয়ার অন্য সব বাণীর উপর আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্ব। নম্বর ৪, যে হৃদয়ে কোরআন আছে সে হৃদয় সেরা হৃদয়। কোরআনহীন হৃদয় শূন্য ঘরের সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয়ে আল কোরআনের কোনো জ্ঞান নেই সে হৃদয় শূন্য ঘরের সমতুল্য। নম্বর ৫, কোরআন পাঠকারী সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। নম্বর ৬, আটকে আটকে কোরআন পাঠকারী দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে মুখে আটকে যায়, বারবার ঠেকে যায় এবং উচ্চারণ করা বড়ই কঠিন বোধ করে, তার জন্য দ্বিগুণ সওয়াব। শুধু তেলাওয়াত করার জন্য ১ গুণ আর কষ্ট করার জন্য আরেক গুণ। নম্বর ৭, জান্নাত পাওয়ার উত্তম মাধ্যম। হযরত আব্দুল্লাহ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সাথীকে বলা হবে, তুমি পড়তে থাকো আর উপরে আরোহণ করতে থাকো, তুমি দুনিয়ায় যেভাবে তেলাওয়াত করতে, তুমি সব শেষ যে আয়াত পড়বে সেখানেই তোমার বাসস্থান। নম্বর ৮, কোরআন পাঠকারীর পিতামাতাও সৌভাগ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, শিক্ষা করবে ও তদানুযায়ী আমল করবে, তার পিতামাতাকে ২টি পোশাক পরিধান করানো হবে, যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান। তারা বলবে, কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে? বলা হবে, তোমাদের সন্তানের কোরআন গ্রহণ করার কারণে। নম্বর ৯, কোরআন পাঠকারীর জন্য কিয়ামতে সুপারিশ করবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1910। নম্বর ১০, কোরআন পাঠকারীদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। নম্বর ১১, কোরআন পাঠকারীদেরকে ফেরেশতারা ঘিরে রাখে। নম্বর ১২, কোরআন পাঠকারীদের আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে কোরআন পাঠ করে এবং তা পরস্পরে শিক্ষা লাভ করে, তবে তাদের উপর প্রশান্তি নাজিল হয়, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করেন। নম্বর ১৩, কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তর পরিষ্কার হয়। মেশকাত শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোহায় পানি লাগলে যেমন মরিচা পড়ে, তেমনি মানুষের অন্তরেও মরিচা পড়ে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এর প্রতিষেধক কি? উত্তরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। নম্বর ১৪, কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার
যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আল্লাহ তাআলা তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ফাতির আয়াত 29-30। নম্বর 15, কোরআনের একটি আয়াত পাঠ করা একটি উট লাভ করার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেন সকালে মসজিদে গিয়ে আল্লাহর কোরআন হতে দুটি আয়াত পড়ে না বা শিক্ষা দেয় না? তাহলে সেটি তার জন্য দুটি উট লাভ করার চেয়ে উত্তম হবে। 3টি আয়াত 3টি উট অপেক্ষা উত্তম, 4টি আয়াত 4 উট অপেক্ষা উত্তম। অনুরূপ আয়াতের সংখ্যা অনুপাতে উটের সংখ্যা অপেক্ষা উত্তম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1336। নম্বর 16, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানের শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নং আয়াতে ইরশাদ করেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াত পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। সূরা আনফাল আয়াত 2। নম্বর 17, কোরআন তেলাওয়াত একটি উত্তম ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত সমূহের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নম্বর 18, কোরআন তেলাওয়াত আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। নম্বর 19, কোরআন তেলাওয়াত ইহকালে যৌতি, পরকালে সঞ্চয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহকে ভয় করা তোমাদের কর্তব্য, কেননা এটা ইসলামের মূল মন্ত্র। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরও একটি উপদেশ দিন। তিনি বললেন, তোমাদের কোরআন পড়া উচিত, কেননা কোরআন তোমাদের জন্য ইহকালে যৌতি, পরকালে সঞ্চয়। নম্বর 20, সুপারিশ করার অধিকার লাভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং মুখস্থ করেছে, অতঃপর এর হালালকে হালাল এবং হারাম জেনে আমল করেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ গ্রহণ করবেন যাদের দোজখবাসী হওয়া অবধারিত ছিল। আসুন আমরা এই কোরআনের খেদমত করি। কিভাবে করব? নিয়মিত এই কোরআন তেলাওয়াত করে সেই মোতাবেক আমল করার মাধ্যমে, নিজে শিখে অন্যকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোনো মক্তবে যে গরিব ছাত্র ছাত্রীরা আছে তাদের কয়েকজনের কোরআন শিক্ষার খরচ বহন করার মাধ্যমে, মসজিদ সমূহে প্রতি সপ্তাহে জুমার পর অন্তত 1 ঘন্টা জুমার খতিবকে কোরআনের দরজ দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।